হ্যালো এভরিওয়ান, রেস্ট এপিআই উইথ জ্যাঙ্গো এই কোর্সের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকের ভিডিওতে আমরা ট্রাই করব আমাদের যে বার্গার বিল্ডার প্রজেক্টটা ছিল, অর্থাৎ আমরা রিঅ্যাক্টের কোর্সে আমরা যে প্রজেক্টটা কাজ করেছিলাম সেটা ছিল ব্যাকএন্ড, ছিল মেনলি ফায়ারবেস দিয়ে তৈরি। তো আমরা এখন ট্রাই করব ওইটার ফায়ারবেসের ব্যাকএন্ড ইউজ না করে আমাদের জ্যাঙ্গো যে রেস্ট ফ্রেমওয়ার্ক নিয়ে আমাদের আইডিয়া হলো বা আমরা কাজ করলাম সেটাকে অ্যাপ্লাই করার। সো আমরা যে কাজটা করবো, আমরা নতুন আরেকটা প্রজেক্ট ওপেন করব, ঠিক আছে? সো এই জন্যে ওই প্রজেক্টও আমাদের যেহেতু সেম জিনিসপত্র আমাদের রিকোয়ারমেন্টসে ইনস্টল করতে হবে। সো আমরা এক কাজ করি, আমাদের এই requirements.txt ফাইলটাকে কপি করে নিই। তারপর আমরা ফাইল, তারপর ওপেন, আমরা নতুন আরেকটা ফোল্ডার ওপেন করব। সো ওপেন ফোল্ডার, এইখানে আমরা নতুন আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। আমরা এটার নাম দেব বার্গার ব্যাকএন্ড, ঠিক আছে? এটা আমরা চাইলে যে যার ইচ্ছে মতো নাম দিতে পারি। সো আমরা এই খালি ফোল্ডারটাকে বর্তমানে ওপেন করব, ঠিক আছে? সো বর্তমানে কিন্তু আমাদের এই ফোল্ডারটা ভিতরে কোনো ফাইলই নেই। সো আমরা এখান থেকে পেস্ট করে দেবো আমরা যেই requirements.txt ফাইলটা ওপেন করেছিলাম এটা এখানে। সো বর্তমানে আমাদের এখানে requirements.txt ফাইলটা আছে। সো এখানে সবগুলোর ভার্সন বলা আছে যে আসলে কোনটার কোন ভার্সন আমাদের ইউজ করতে হবে। সো আমরা এক কাজ করবো, আমরা আমাদের টার্মিনালটা ওপেন করব। সো আমাদের টার্মিনালটার মধ্যে আমরা ক্লিয়ার করে নিই। প্রথমত আমাদের একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট দরকার, ঠিক না? কারণ আমরা ওই এনভায়রনমেন্টে কাজ করব। সো সব কিছুই আমাদের ওই পাইথনের ওই নতুন ভার্সানে ইনস্টল করতে হবে। সো আমরা জানি যে পাইথনের ভার্চুয়াল এনভায়রনমেন্টের জন্য আমাদের কমান্ডটা পাইথন, তারপর BENV। আচ্ছা, আমরা যদি ভুলে যাই তাহলে আবার দেখে নিতে পারি। সো আমরা সার্চ করব পাইথন VENV, তাহলে আমাদেরকে কমান্ডটা আবার শো করবে। সো VNV, এখানে পাইথন 3, তারপর M, তারপর VNV, তারপর পাথ। সো আমরা বলবো পাইথন 3, তারপর M, তারপর BENV, তারপর ENV। সো ENVটা এখানে ফোল্ডার। সো সে এখানে ENV একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করবে, তারপর ওটার ভিতরে সে আমাদের জন্য পাইথন কপি করে নিয়ে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি যে পাইথন সে কপি করে নিয়ে আসছে। তো আমার BS কোড বলতেছে তুমি কি চাও এটাকে অ্যাক্টিভ করতে? আমি চাইলে এখান থেকে অ্যাক্টিভ করে দিতে পারি। আমি এটাকে ক্রস করে দেবো। সো আমাদের লিনাক্স বেসড সিস্টেমে সোর্স, তারপর ডট। আচ্ছা, আমরা ওইটাও যদি ভুলে যাই তাহলে এখান থেকে কমান্ড রয়েছে যে আমরা কীভাবে অ্যাক্টিভ করতে পারি আমাদের নতুন ক্রিয়েট করা। সো সোর্স, তারপর ওই ফোল্ডার বিন অ্যাক্টিভেট। এটা যারা আমাদের লিনাক্স বা JSSH এই টার্মিনাল ইউজ করি, আর যাদের উইন্ডোজ তারা এখান থেকে এই কমান্ডটা ইউজ করতে হবে। সো সোর্স, তারপর ENV ফোল্ডার, তারপর বিন, তারপর অ্যাক্টিভেট। সো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। সো এই এনভায়রনমেন্টে আমরা কাজ করব। সো আমরা কাজ করি, আমরা এই যে requirements.txt-তে যা যা ছিল তা আমরা ইনস্টল করে ফেলি। ক্লিয়ার। সো আমরা লিখব পিপ ইনস্টল আর requirements.txt। সো একে একে সব কিছুই সে এখন ইনস্টল করবে। সে বলতেছে যে তোমার এগুলো ক্যাশ থেকে ইনস্টল করা হচ্ছে, যেহেতু আমরা আগে একটা প্রজেক্ট করেছিলাম সেম ভার্সন দিয়ে। সো সে কী করছে, এগুলো আসলে ডাউনলোড করে রাখছে এবং এখন সে ওই ডাউনলোড করাগুলো থেকে আমাদেরকে একটা কপি করে এখানে দিচ্ছে। সো বর্তমানে আমাদের লাইব্রেরিও রেডি করা আছে। সো ক্লিয়ার, আমরা এখন চাইলেই জ্যাঙ্গো ইউজ করতে পারি যেহেতু আমাদের এগুলো ইনস্টল করা আছে। সো আমরা পিপ ফ্রিজ এই কমান্ডটা দিয়ে দেখতে পারি যে কী কী লাইব্রেরি আমরা ইনস্টল করেছি। সো এইগুলো আমাদের প্যাকেজ। সো আমরা এক কাজ করব, জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। সো আমরা আমাদের প্রজেক্টের নাম দেব, কিন্তু এর আগে আমাদের জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্টের কমান্ডটাও আমরা ভুলে যেতে পারি, কারণ আমাদের কোনো কিছু আসলে মনে রাখার মতো না বা মনে রাখার দরকার নেই। জ্যাঙ্গো স্টার্ট প্রজেক্ট কমান্ড। সো এইখানে জ্যাঙ্গোর যে ডকুমেন্টেশন রয়েছে, জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট মাই সাইট, ঠিক আছে? সো জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, তারপর ওই প্রজেক্টের নাম। সো আমরা এক কাজ করব, জ্যাঙ্গো অ্যাডমিনের মাঝখানে আমাদের একটা হাইফেন হবে, তারপর স্টার্ট প্রজেক্ট, তারপর আমরা নাম দেব API অথবা বার্গার ব্যাকএন্ড, ঠিক আছে? বার্গার ব্যাকএন্ড, এবং আমরা এখানে একটা ডট দিব যাতে করে সে সেম ফোল্ডারের মধ্যে আমাদের ওই প্রজেক্টটা ওপেন করবে। সো এই যে বার্গার ব্যাকএন্ড নামে কিন্তু সে বর্তমানে আমাদের একটা প্রজেক্ট ওপেন করছে।
সো এই প্রজেক্টের ভিতরে হচ্ছে আমরা কাজ করব। সো আমরা কাজ করি, আমাদের আরও কিছু অ্যাপও দরকার। সো আমাদের একটা এপিআই অ্যাপ ক্রিয়েট করা দরকার, ঠিক না? সো আমরা কাজ করব, আমরা হচ্ছে এটার জন্য নতুন নতুন অ্যাপ ক্রিয়েট করতে পারবো। সো আমরা বলবো যে জ্যাঙ্গো অথবা পাইথন manage.py স্টার্ট অ্যাপ এপিআই। সে আমাদের জন্য নতুন আর একটা অ্যাপও ক্রিয়েট করে দিয়েছে, সেটা হচ্ছে এপিআই। সো আমরা কাজ করি, আমাদের যে সেটিং ফাইল রয়েছে সেখানে এসে আমরা আমাদের এই এপিআইটাকে অ্যাড করে দেব, অর্থাৎ নতুন যে অ্যাপটা আমরা ক্রিয়েট করলাম এপিআই, সো এটাকে আমরা অ্যাড করে দিলাম। সো বর্তমানে আমরা হচ্ছে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করেছি এবং এই প্রজেক্টের মধ্যে আমরা আমাদের যা যা দরকার তা আমরা অ্যাড করে দিয়েছি।